চরণে তোমায় অঞ্জলি দিলাম আমার পথ প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ তুমি রেখো শুধু মোর সম্মান তুমি রেখো শুধু মোর সম্মান চরণে তোমায় অঞ্জলি দিলাম আমার পথ নরেন্দ্র তেজি হয়েছিল আজ স্বামী বিবেকানন্দ ভারতবাসী গর্ব করে তাই মনে পায় আনন্দ নরেন্দ্র তেজি হয়েছিল আজ স্বামী বিবেকানন্দ ভারতবাসী গর্ব করে তাই মনে পায় আনন্দ যে পেয়েছে করুণা তোমায় যে পেয়েছে করুণা তোমায় সে হয়েছে ভাগ্যবান যে পেয়েছে করুণা তোমায় সে হয়েছে ভাগ্যবান সে হয়েছে ভাগ্যবান চরণে তোমার অঞ্জলি দিলাম আমার পথ এই গান গানের ঠাকুর রাম কৃষ্ণ গানের ঠাকুর রাম কৃষ্ণ তুমি রেখো শুধু মোর সম্মান তুমি রেখো শুধু মোর সম্মান চরণে তোমায় অঞ্জলি দিলাম আমার বোধ চরণে তোমায় অঞ্জলি দিলাম আমার বোধ কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই
গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি। নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গায়। মাস্টারমশাইকে অশেষ ধন্যবাদ। এখন আজকের আমরা খুব ছোট্ট করে একটা উদ্বোধনী সভা করব। আজকে এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের দলেরই নাট্যকার শ্রদ্ধেয় মাস্টারমশাই ব্রহ্মময় চট্টোপাধ্যায়। আমি ওনার নাম সর্বান্তকরণে সমর্থন করছি। এবং প্রধান অতিথি আমাদের মুক্তলোক অপেরার এবছরের নির্দেশক, চিত্রমঞ্চ দূরদর্শন খ্যাত শ্রদ্ধেয় অমিত কান্তি ঘোষ মহাশয়। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি।
মাননীয় সভাপতি মহাশয়ের কাছে অনুরোধ করব আমাদের সভা পরিচালনা করার জন্য। তারপরে আপনি বক্তব্য দেওয়ার পর করব। এরপরে এই মুক্তলোক অপেরার যিনি প্রযোজক বা আমাদের সাথে যিনি সবসময় রয়েছেন শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন দাস মহাশয়কে সংক্ষেপে দু একটা কথা বলার জন্য আমি অনুরোধ করব। অশেষ শ্রদ্ধাভাজন আজকের এই আমাদের এই মুক্তলোক পরিবারের উপস্থিত সকলকে, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, অথার সাহেব আছেন, শিল্পী কলাকুশলীবৃন্দ সকলকে আমাদের মুক্তলোক অপেরার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সকলেই কম বেশি অবগত আছেন, আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম এই বছরে একটা পালা করার জন্য। দুর্ভাগ্য আমাদের সকলের, আপনাদের আমাদের সকলেরই দুর্ভাগ্য ঘটেছে। তবুও আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা এবছরে 1432 সালের মহড়ার অনুষ্ঠান শুরু করছি। সেটা সকলকে আমাদের পক্ষ থেকে পুনরায় কৃতজ্ঞ, আন্তরিক ভালোবাসা এবং কিছু প্রয়োজন হলে আমরা পরে জানাবো। আমরা আজকের অনুষ্ঠান এইখানে শুরু করছি। নমস্কার। যেহেতু আমাদের সংক্ষিপ্ত সভা আমরা করব, তাই বিশেষ কিছু আমরা সময় নষ্ট করব না। আমরা এবারে সরাসরি বরণের পালায় চলে যাব। প্রথমেই আমাদের দলের পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাস মহাশয়, উনি সম্মানীয় বঙ্গম চট্টোপাধ্যায়কে মোমেন্টো, ব্যাজ এবং ফুলস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সঙ্গে সহযোগিতা করছেন পাপাই এবং বিশুবাবু। এরপর আমরা আমাদের দলের এবছরের সম্মানীয় নির্দেশক শ্রদ্ধেয় অমিতকান্তি ঘোষ মহাশয়কে মোমেন্টো, উত্তরীয় এবং ফুলস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং বরণ করছেন প্রিয়রঞ্জন দাস মহাশয়। সহযোগিতায় বিশুবাবু এবং পাপাই বন্ধু। এরপর আমরা বরণ করে নেব আমাদের দলের যিনি হীরের দায়িত্ব নিয়েছেন, চিত্রমঞ্চ ও দূরদর্শন খ্যাত শ্রদ্ধেয় সুবান রায় মহাশয়কে। আমরা অনুরোধ করব সুবান রায় মহাশয়কে মঞ্চে আসতে এবং ওনাকে ফুলস্তবক এবং ব্যাজ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন প্রিয়রঞ্জন দাস মহাশয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, উনি সরাসরি
চলচ্চিত্র থেকে এই প্রথম যাত্রায় এলেন। আপনারা সবাই ওনাকে শুভেচ্ছা জানাবেন। আমি বলবো ওনাকে ছোট্ট করে দু এক কথা বলার, এবং যদি উনি গান করতে পারেন ছোট্ট করে একটা গান শোনাবেন একসাথেই। হ্যালো, উপস্থিত আমার সমস্ত গুণী, শিক্ষিত, শ্রদ্ধেয় ব্যক্তিজনদের আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এই মঞ্চে এখানে আমি উপস্থিত, আপনাদের সবার সঙ্গে আমার দেখা হওয়া, এখানে পৌঁছনো, সমস্ত কিছু আমার বাবা মা, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম। যাদের ইচ্ছে আমার এই জীবনে এগিয়ে চলা, তাদের আশীর্বাদ আমার সঙ্গে সবসময় আছে, এটা আমি বিশ্বাস করি। আর যে বিষয়টা সেটা হচ্ছে একদম সত্যি, সেটা হচ্ছে আমার এই থিয়েটার দিয়ে শুরু, আর তারপর সিনেমা, সিরিয়াল, এখন যাত্রা মঞ্চে আপনাদের সবার সঙ্গে আমি কাজ করব, এই ইচ্ছে আমি প্রকাশ করেছি। আপনারা যদি আমাকে ভালোভাবে আপনাদের সঙ্গে নিয়ে নেন, ভালোবাসেন, সহযোগিতা করেন, তাহলে আমার হয়তো এই মাধ্যমটা অন্য আর মাধ্যমগুলোর মতন সাকসেস পাবে। বাকি স্যার আমাকে একটা গান গাওয়ার জন্য বলেছে। আমি আমার গলার দেখে এমনিই আমার পুরো ঠান্ডা লেগে রয়েছে, তাই এই সুন্দর অনুষ্ঠানকে আমি অকারণে নষ্ট করা এবং মাটি করতে চাইছি না। আরও সবাই রয়েছে, তাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হোক, মানে আমার হোক, আপনাদের সবার সঙ্গে তো কথাবার্তা হয়ই, আলাপ পরিচয় আছে। অমিতবাবু, ওনার সঙ্গে কালকেই গাড়িতে এসেছি, কথা হয়েছে ফোনে, ওনার দু একটা কথাও শুনছিলাম, সবার সঙ্গে কথা হচ্ছে, কাজ করবো একসাথে, এটা আমার পাওয়া। আর উনি যথেষ্ট, এবং যথেষ্ট বলাটা অনেক কম হবে বলে মনে হয় আমার, কারণ উনি এত এত গুণী মানুষজনদের সঙ্গে কাজ করেছে, তো আমি পেলাম ওনাকে, এটা আমার সৌভাগ্য। ধন্যবাদ। এরপরে আমাদের দলে যিনি হিরোইনের দায়িত্ব পালন করবেন, এবার তাকে মরণের পানা। আমাদের এবছর দলের হিরোইন শ্রদ্ধা সারা বোস মহাশয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব, এবং তাকে বরণ করে নিচ্ছেন বিশুবাবু এবং পাপাই বন্ধু ব্যাজ এবং পুলিশস্তাবক দিয়ে। উনি আমাদের দলে গত বছরও অভিনয় করেছেন, আমাদের পূর্ব পরিচিতা। ওনাকে সংক্ষেপে দুটো কথা এবং একটি গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভ সকাল। তো আমাদের একটাই কথা আমি প্রথম বলতে চাইবো, যে আমাদের যে মোটামুটি এটা আমরা সম্মিলন হয়েছি, তো সবাই এক জায়গায় এসেছি, তো অনেক বিপত্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সবাইকে বলবো যে আমার তো নিজের থেকেই বলছি যে এটা আমাদের একদম টিম ফ্যামিলি, আমরা এখানে চলে এসেছি, মানে পুরো বছরটা আমরা একসঙ্গে কাটাবো। তো সবাইকে বলবো যে নিজের আপন মনে করে, আর যদি কোনো আমি ভুল করে থাকি প্রথমেই মার্জনা করবেন, বকাবকি করবেন, এটা তো বলছি। আর সবাই একসঙ্গে যদি এই বিপত্তি থেকে কাটিয়ে উঠতে পারি আরও ভালো লাগবে। তো প্রথমেই দরকার একতা। তো আমি চাইবো আমাকে ভালোবেসে সবাই আপন করে নেবেন, আর সবাই সবার মধ্যে একতাটা বজায় রাখবেন, এটা খুব খুব দরকার সবার জন্য। আর বলতে গেলে হ্যাঁ, আমি ছোটোবেলায় থিয়েটার করেছি, নর্মাল সিরিয়ালে ক্যারেক্টার কাজ করেছি, টুকিটাকি সিনেমা করেছি, বাট এই যাত্রা জগতে স্যার যেমন বললেন গোপীবাবু যে আগের বছর করেছি, বাট
সেটা পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, তো খুব দুঃখের টাইম গেছিলো। তো তারপরেও উনি যে আমাকে এভাবে আবার আমন্ত্রণ করেছেন, অনেক ধন্যবাদ গোপীবাবুকে এই এত সুন্দর সুযোগটা দেওয়ার জন্য। তো যাত্রা জগতে আমিও নতুন, হতে পারে 1 বছর, বাট 1 বছরে কী শেখা যায়। এখানে অনেক গুণী ব্যক্তি আছেন, স্যার আছেন, তো সবার থেকেই আমি নেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে একটু দেবেন, ভরে ভরে দেবেন, যাতে শিখতে পারি। শেখার তো শেষ নেই, অবশ্যই চেষ্টা করব আর 100% দিয়ে কাজগুলো করব। আর বাকি রইল যেটা গানের কথা বললেন স্যার, গাইতে পারি, বাট এই সময় একটু মানে যেটা হয় আর কি, নার্ভাস নই, বাট গানটা করব আপনারা যদি সহযোগিতা করেন। আর আগেই বলে দিচ্ছি, একদম বিচ্ছিরি হবে, ঠিক আছে? কারণ ফার্স্ট কথা তো এরকম রিদমিক তালের সঙ্গে এইভাবে গান করা হয়ে ওঠেনি, তো এই ঢোল তবলা এইভাবে করার চেষ্টা করছি, একটু সহযোগিতা করবেন, ঠিক আছে? প্রথমেই রিদমিক দিয়ে করছি একটা। তো আগেও বলছি, প্রথম থেকেই ভুল ত্রুটি হবে, মার্জনা করবেন সবাই, আর একটু উৎসাহ দেবেন, ঠিক আছে? রিদমিক গান আমি চাইছি এই আসরটা একটু জমে উঠুক, সবাই মিলে আনন্দ করে শুরু করা যাক। याद तुम्हारा जब जब आए, गीत दिलों में याद दिलाए, यादों का गम जब दिल को सताए, गीत हमारा लबों में ये आए। जू जू जुबी जुबी जुबी, जू जू जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, है है है। मेरा दिल गाए जा जुजू जुबी जुबी जुबी, मस्ती में गाए जा जुजू जुबी जुबी जुबी। मेरा दिल गाए जा जुजू जुबी जुबी जुबी, मस्ती में गाए जा जुजू जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, ए जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, हे 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 हे, जुबी जुबी जुबी, हे हे जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, हे हे हे। অনেক ভুল ত্রুটি হচ্ছে, ওকে? সবাইকেই বলছি, ভালো লাগবে না, তাও একটু উৎসাহ দিন। बदलेंगे दिल ये हमारे, कल चमकेंगे अपने सितारे। दिल मिलके जो हमने संवारे, कल सच होंगे सपने वो सारे। मेरा दिल गाए जा जुजू जुबी जुबी जुबी, मस्ती में गाए जा जुजू जुबी जुबी जुबी। मेरा दिल गाए जा जुजू जुबी जुबी जुबी, मस्ती में गाए जा जुजू जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, हे जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, हे 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 हे, जुबी जुबी जुबी, हे हे जुबी जुबी जुबी, जुबी जुबी जुबी, हे 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 हे। ऐसे गुमसुम तो है क्यों खामोशी छोड़ दे, जीना क्या दिल हार के पागलपन छोड़ दे। आजा रे मेरे साथ ए जागी जागी रात, पुकारे तुझे सुन, सुना दे वही धुन।
अपना कहा तू है जहाँ मैं हूँ वहाँ अब तो ये जीना तेरे बिन है सदा मिल जाए इस तरह दो लहरें जिस तरह हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह ना होंगे जुदा अब ये वादा रहा ना होंगे जुदा अब ये वादा रहा ना होंगे जुदा अब ये वादा रहा थैंक यू सो मच অশেষ you. ধন্যবাদ। এরপরে আমরা বরণ করব আমাদের দলে অর্থাৎ মুক্তলোক অপেরার যিনি মূল কাণ্ডারি অর্থাৎ যার উপরে সমস্ত শিল্পী নির্ভর করে অর্থাৎ আমাদের দলে যিনি মাইক চালাবেন নিজের মাইক নিজেই চালাবেন সেই বাপি বাবুকে আমরা বরণ করে নিচ্ছি ফুলস্তবক এবং ব্যাজ দিয়ে বরণ করছেন পাপাই বন্ধু এবং বিশুবাবু। উনি তো সবাইকে কথা শোনাবেন অতএব ওনার খুব গুরু দায়িত্ব ওনাকে আমরা দলের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোচ্ছি। আমাদের দলের হিরোইন একটা দারুণ কথা বলেছেন যে সবাইকে এক হয়ে চলতে হবে, তবে এরকম একটা প্রতিকূল অবস্থা আমরা কাটিয়ে দিতে পারবো। তো সেই কথা ধরেই সবাইকে আমরা অনুরোধ করব সবাই এক সূত্রে গাঁথা হয়ে আমরা যেন আমাদের এই কঠিন লড়াইয়ে আমরা যেন জয়ী হতে পারি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব। এরপরে আমাদের দলে যারা মিউজিশিয়ান রয়েছেন এনারা প্রত্যেকেই নিজ ক্ষেত্রে বিখ্যাত। আমরা তিনজন মিউজিশিয়ানকে মঞ্চে আসতে বলবো। মাস্টারমশাই শ্রদ্ধেয় সুব্রত মল্লিক মহাশয় এবং যিনি অক্টোপ্যাডে আছেন শ্রদ্ধেয় কমল দাস মহাশয় এবং যিনি তবলায় আছেন বিশ্বনাথ বাবু। তিনজনকে বলবো আসতে, আমরা তিনজনকেই বরণ করব ব্যাজ এবং উত্তর দিয়ে দলের পক্ষ থেকে। বিশুবাবু এবং পাপাই বাবুকে বলবো আপনারা ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নেন। প্রথমে সুব্রত বাবু যিনি মাস্টারমশাই কিবোর্ড বাজাবেন, উনি ভালো গানও করেন। তারপরে যিনি প্যাডে আছেন অক্টোপ্যাড সদ্য কমল দাস মহাশয়। আমাদের ক্যামেরা চলছে তাই আমি চাইবো একটু যারা করছেন ওনাদের একটু দেখা যাক। এবং বিশ্বনাথ বাবু স্যার আপনি বসুন বসুন স্যার বসুন। আমি সুব্রত বাবুকে বলবো দু একটা কথা বলার জন্যে, বলবো না? ঠিক আছে ঠিক আছে। এরপরে আমরা একে একে শিল্পীদের বরণ করে নেব। যেহেতু আমাদের খুব ছোট্ট একটা আমরা উদ্বোধনী সভা করছি তাই আমরা দীর্ঘায়িত করব না, আমরা মূল পর্বে চলে যাব। আমরা এমনি অনেকটা পিছিয়ে গেছি। এবারে আমরা বরণ করব, ঠিক আছে বরণ করে নেব অর্চনা রায় মহাশয়কে, যিনি অনেকটাই মানে শুরু থেকে অনেকটাই লড়াই করেছেন। এই দলের প্রতি ওনার কৃতজ্ঞতা শেষ নেই। নিজের মতন করে তিনি অনেক শিল্পী সংগ্রহ করেছিলেন। দুর্ভাগ্যবশত আপনাদের আমরা জানাই রোমিও দা অসুস্থ হওয়ার পরে দুর্ঘটনায় অসুস্থ হয়ে যান। তারপরে
যেহেতু উনি এই দায়িত্বগুলো নিয়ে এসেছিলেন, ওনারা বর্তমান পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করেছেন। তেনাকে ব্যাজ এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পাপাই বন্ধু এবং বিশুবাবু। আমি অর্থনীতিকে বলবো, যেহেতু উনি প্রথম থেকেই লড়াই করছেন, এক দু কথা যদি বলেন ছোট্ট করে। হ্যালো, আমি আর কি বলবো, এখানে সব গুণী ব্যক্তিরা রয়েছে। যাই হোক, আমি এটাই বলতে চাই, আমাদের এইটা সংসার, আমরা একটা বছর একটা মালা যেরকম গেঁথে রাখা হয়, আমরা এটাকে নিয়ে আমরা সবাই গেঁথে রাখবো। কারো ভুল ত্রুটি হলে কেউ রাগ করবেন না। আর আমরা একটাই লক্ষ্য করব, মালিককে আমরা সব সময় মানে কিছু তুলে এনে দেব, তবেই তো উনি পাবে না। তার জন্য আমি চাইবো সবাই আমরা একসাথে থেকে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই আমার, আর কিছু বলার নেই। এই একই প্রার্থনা আমাদের সবারই কাছে, আপনারা এইভাবে আপন করে নেন, আগলে রাখুন দলটাকে। সবাই যদি আগলে রাখেন, কঠিন পরিশ্রম করেন, তাহলে অনেক বাধা এগিয়ে যায়, আমরা পেরোতে পারি। এরপরে আমাদের এই দলেরই একজন যিনি গুরু দায়িত্ব নিয়েছেন, সেই তন্ময় সরকারকে বলবো মঞ্চে আসতে। এবং তন্ময় সরকার মহাশয়কে ফুলের স্তবক এবং ব্যাজ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন পাপাই বন্ধু এবং বিশ্বনাথ বসু মহাশয়। আমি তন্ময়বাবুকে বলবো দু একটা কথা চমকে বলার জন্যে, এবং যদি গান পারেন একটা ছোট্ট করে করবেন। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। খুব মিস করছি একজনকে, মানে আমার শিক্ষক, আমার গুরু, আমার মেন্টর রোমিও দা নিশ্চয়ই ফিরে আসবে। জানি না কি গুরু দায়িত্ব দিয়েছে, যেটা দিয়েছে দাদা আছে, স্যার আছে, চেষ্টা করব পুরোপুরি একসঙ্গে থেকে কাজটা করার। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি আমরা সবাই খুব মর্মাহত, কষ্টের মধ্যে আজকে এই অনুষ্ঠান আমরা করছি। খুব সংক্ষেপে যার কথা বললেন শ্রদ্ধেয় রোমিও বাবু, যিনি আমাদের দলের মুখ্য চরিত্রে ছিলেন, তিনি অনেকটাই ভালো হয়েছেন আগের থেকে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে আসুন, সেই কামনা আমরা চিরন্তন করেই যাব। এরপরে আমরা বরণ করব আমাদের দলের শিল্পী মিস্টার আদিত্য এবং জগন্নাথ গিরি মহাশয়কে। বরণ করছেন আমাদের দলের দুই কাণ্ডারি পাপাই বন্ধু এবং বিশুবাবু। আমি জগন্নাথবাবুকে বলবো একটা কথা বলতে আর একটা গান পরিবেশন করার জন্য, সারিরাও শুনবেন। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। মঞ্চে উপস্থিত গুরুস্থানীয় ব্যক্তিদের আমার ভক্তি বিনম্র প্রণাম।
উপস্থিত সকল আমার এই মুক্তলোক অপেরা সংসারের সকল সদস্যবৃন্দ, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আকুতি বিনম্র প্রণাম, প্রীতি ও ভালোবাসা জানাই। এই দলের যে কাণ্ডারি মাঝি, যিনি মালিক গোপীবল্লভ দাস, তেনার আশা আকাঙ্ক্ষা তো থাকে ঘরের মালিক সদস্যদের কাছ থেকে প্রসূত ফসল পাওয়ার জন্য। সেই ফসলের অঙ্গীকার নিয়ে আমরা হয় জয় করব, না মরব, কিন্তু মরার কথাটা নয়। সত্যের সূর্যালোকে কোনোদিন মিথ্যার কুয়াশায় ঢাকা যায় না। তাই আমরা সেই অঙ্গীকার এবং একাত্মবোধ সংসারের গৃহী হয়ে আমরা আমাদের পরস্পরের ভাব বিনিময়, ভুল ত্রুটি সকলেই মার্জনা করবেন, সাহায্য করবেন, আমিও করব। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জয় মুক্তলোক অপেরার জয়, জয় মুক্তলোক অপেরার জয়, জয় মুক্তলোক অপেরার জয়। আমি একটা গুরু সঙ্গীত করছি ছোট্ট করে, দয়া করে মাফ করবেন। গুরু কৃপাহি কেবলম, 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 গুরু কৃপাহি কেবলম। তোমার কৃপা ছাড়া চলে নাই, তোমার কৃপা পাবো বলে তাই তোমার চরণ তলে দিও ঠাই, তোমার কৃপা পাবো বলে যায়। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। চাবি কাঠি তোমার হাতে, মোদের চাবি কাঠি তোমার হাতে, তাই নিয়ে চলো চরণ তোলে, তাই নিয়ে চলো কৃপা বলে। তোমার চরণ ছাড়া জানি নাই, তোমার চরণ ছাড়া বলি নাই, তোমার কৃপা পাবো বলে তাই তোমার স্নেহের পরশ মনি পায়। বহু জন্মের পুণ্য ফলে সদ্গুরুর চরণ মিলে, বহু জন্মের পুণ্য ফলে সদ্গুরুর চরণ মিলে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। নমস্কার। গুরু কৃপা ছাড়া গতি নাই। আজকে যে আসরে গুরু আছেন, গুরুস্থানীয় ব্যক্তিরা, মহাশয় আপনাদের চরণ কামনা করে আমি আমার মতো রাখছি। জয় জয়। ধন্যবাদ জগন্নাথবাবুকে। সত্যি কথা বলতে গেলে এই মালিক কথাটা খুব খারাপ কথা। মালিক একজনই, যিনি সর্বশক্তিমান অর্থাৎ ঈশ্বর। আমরা সবাই তার শরণাপন্ন। গোপীবল্লভ দাস প্রযোজিত, প্রিয়রঞ্জিতা নিবেদিত, ব্রহ্মময় চট্টোপাধ্যায় রচিত এবং অমিত কান্তি ঘোষ মহাশয় নির্দেশিত
আমি কলিকালের মহাকালের আজ শুভ উদ্বোধন আমরা খুব সংক্ষেপে করছি অনুষ্ঠানটা। তো এরপরে আমরা বরণ করে নেব মায়াদি এবং অজিত বাবুকে। বরণ করে নিচ্ছেন পাপাই বন্ধু এবং বিশুবাবু, ফুলের স্তবক এবং উত্তরও দিয়ে। এরপরে আজকে আমাদের এই অনুষ্ঠানকে যারা আপারময় পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনারা জানেন খুব জনপ্রিয় স্টুডিও পাত্র স্টুডিও আমাদের মিডিয়া পার্টনার, ওনাদের যিনি কর্মকর্তা এখানে এসছেন জগন্নাথ বাবু এবং যাত্রা আমার সঙ্গীর ফেসবুকের কর্ণধার ক্ষুদিরাম বাবুকে, দুজনকে আমরা বরণ করে নেব ব্যাচ, উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে। আমি দুজনকেই মঞ্চে আসতে অনুরোধ করব। আপনারা ওনার জন্য একটু হাতের তালি দিন ওনাদের জন্যে, কারণ ওনারা কিন্তু এই ছোট্ট অনুষ্ঠানটা হলেও ওনারা কিন্তু লাইভ সম্প্রচার করছেন এবং এটা সবার কাছে যাচ্ছে যারা মিডিয়াটাকে ফলো করেন। প্রথমে জগন্নাথ বাবুকে ব্যাচ, ফুলের স্তবক এবং মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের দুই কাণ্ডারি পাপাই বন্ধু এবং বিশ্ববাবু মহাশয়। এরপরে উত্তম পাহাড়িকে মহাশয়কে বলবো একটু মঞ্চে আসতে, আমরা একটু বরণ করে নেবো ব্যাজ এবং ফুলের স্তবক দিয়ে, এবং বরণ করছে এটা প্রিয়রঞ্জন দাস মহাশয়। এরপরে আমরা বরণ করে নেব এই দলের দুজন ম্যানেজার, তিনজন ম্যানেজার, তো বর্তমান দুজন ম্যানেজার যারা দলটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি দুজনকে মঞ্চে আসতে বলবো, বিশুবাবু এবং পাপাই বন্ধুকে। ওনাদের বরণ করে নিচ্ছেন আমাদের দলের প্রযোজক সদেও প্রিয়রঞ্জন দাস মহাশয়। আমি আমি পাপাইকে বলবো দু এক কথা বলার জন্য। এই পাপার সম্বন্ধে মাস্টারমশাই, পাপার সম্বন্ধে যত কম বলা হবে,
মানে যতই বলি তত কম বলা হবে। মানে ওনার আন্তরিকতা ভালোবাসা, সেটা আমি আজকে যেহেতু লাইভ চলছে বলবো না, মানে প্রকৃত দলকে ভালোবেসে যা যা একটা মানুষের করা উচিত, যেটা আমি পারবো না, সেটা কিন্তু পাপাই বন্ধু গত বছর থেকে করে গেছে। আমি ওর কাছে চিরঋণী, এইটুকুই বলবো। আমি ঋণী পাপাইকে বলবো, অনেক অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো গত বছর এবং এবছর। ছোট্ট করে দু একটা কথা বলো। হ্যালো, মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজন ব্যক্তি, আমার মাস্টারমশাই, আমাদের প্রযোজক, সকলকে আমার অন্তর থেকে জানাই প্রণাম, ভালোবাসা। আজকে এই ছোট অনুষ্ঠান, আমরা গেল বছরের থেকে অনেক বড় অনুষ্ঠান আমাদের মালিকবাবু অনুষ্ঠিত করেছিলেন, কিন্তু আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আর বছরে দলটাকে আমরা বার করতে পারিনি, নানা বাধার মধ্যে আমরা পড়েছি। তাই এবছর উনি আবার আপ্রাণ চেষ্টা করেছেন। তা আপনাদের কাছে আমার বিনীত আবেদন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যেন এই দলটাকে আমরা মাঠে নিয়ে যেতে পারি, এবং এবছরে যেন আমরা গেল বছরকার সদ্য খামতিটাকে এবছর আমরা পূরণ করতে পারি। এইটুকুই আপনাদের কাছে আমার বিনীত আবেদন। অশেষ ধন্যবাদ পাপাইকে। এখন আমাদের এই মুক্তলোক পরিবারের যিনি কাণ্ডারি, যিনি মূল, মানে যার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে বা আমরা এগিয়ে চলেছি, আমাদের সকলের শ্রদ্ধেয় গোপীবাবু, যিনি দলের মালিকও বলা যায়, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন পাপাই বন্ধু এবং বিশুবাবু। এবং সেই সঙ্গে বলি, আমরা ওনার কাছ থেকে তো অনেক কথাই শুনবো, এখন আমরা ওনার কাছ থেকে ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনে নেব। তার আগে বাপিদাকে বলো মঞ্চে আসুন। বাপিদা, এই মানুষটা মাস্টারমশাই গত বছরও ছিলেন, মানে হয়তো মনে হচ্ছে কিছু নয়, কিন্তু একাধারে বকলমে ইনি সবটাই দেখতে পারেন। মানে ইনার অশেষ ক্ষমতা, যারা ইনারা ছিলেন জানেন, সব রকমভাবে সহযোগিতা করে যেতেন এবং কঠোর পরিশ্রম করতে পারে। আমার নয়, এনাকেই বরণ করা আগে দরকার। বাপিদাকে সবার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। আব্দুল কালাম আজাদের কথায়, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে যদি বাধায় না পড়ো, তাহলে তুমি ঠিক পথে চলোনি। আমরা অনেক ইতিহাস যদি দেখি, অনেক বাধা আছে। রবার্ট ব্রুস থেকে আরম্ভ করে আপনারা সবাই গল্প শুনেছেন, 7 বার ফেল করেছে তারপরে পাস করেছে, অনেক ইতিহাস আছে। আমরা কেবল সাকসেসের গল্পগুলো শুধু নিয়ে চলি। অর্থাৎ ছোট্ট কথায়, তেল মাথায় সবাই তেল দেয়, ভালো জায়গায় সবাই ভালো থাকে, কিন্তু খারাপ পজিশানে যখন বিপদের সময় বোঝা যায় যে প্রকৃত বন্ধু কে। মানুষের সংকট সময়ে বোঝা যাবে প্রকৃত বন্ধু কে। বার্ধক্যে স্ত্রী যখন বয়স হবে তখন বোঝা যাবে স্ত্রী তার কতটা গুরুত্ব। বিপদে বন্ধু, আর দুঃখেও বন্ধু। তো যাই যায়, এখন আমাদের যে কঠিন পরিস্থিতি, সেই জায়গাটায় আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই করা সম্ভব নয়। শুরুতেই যেহেতু যাত্রা দল, এই কথাটা যখন বলা হয়, দল কথা মানে একক কিছু নয়, সমষ্টিগত ব্যাপার। তাই সবাইকে নিয়েই কিন্তু যাত্রা দল। কেউ যদি বলে একা কিছু করে দেবে, সেটা এই জায়গায় নয়। ফুটবল খেলায় একটা লোক গোল করেছে, জিতাতে পারে ম্যাচ, কিন্তু ক্রিকেটে পারবে না, 11 জনকেই সমানভাবে খেলতে হবে। তো সেই জায়গাটায় সবাই যদি সহযোগিতা করেন, অনেক বড় বড় বাধা এগিয়ে যেতে পারে। কিন্তু মানুষ বাধায় না পড়ে তো বুঝতে পারবে না, আর বাধা থেকে অনেক কিছু বোঝা যায়।
আর সবচেয়ে বড় কথা, এই অনেক অভিজ্ঞতা আমার হচ্ছে, আমরা একটা অন্য জায়গা থেকে এসেছি। আমি কলেজে শিক্ষকতা করি, আপনারা অনেকেই জানেন। তো সেই জায়গা থেকে এই জায়গায় এসেছি শুধু ভালোবাসার টানে। প্রথমত কনসার্টটা আমাদের খুব ভালো লাগতো। নেশা বলতে এই যাত্রায় বলতে পারেন, আগে নেশা ছিল, ভালো লাগতো তাই করতাম। কিন্তু পরে যখন বুঝেছি যে এটা 30 জনের জীবিকার ব্যাপার, তাই আমার নেশা হলেও কিন্তু এই জায়গাটা আমি নেশায় কখনো পরিণত করিনি। কারণ কি, এখানে লড়াইয়ের ব্যাপার আছে, অনেক কম্পিটিশন বাজার, অনেক প্রতিকূলতা রয়েছে। তাই সবাইকে বলবো, যদি একভাবে না এগোন তাহলে আরও এগোনো আমাদের পক্ষে অনেক কষ্ট হবে। এবং এই সুবাদে আমাদের যিনি প্রথম থেকে আছে, আমরা 7 নম্বরে পড়লাম, 7 বছরে প্রথম থেকে আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মময় চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। আর যে কথাটা খুব বারবার বলতে ইচ্ছে করছে, আজকে সেই বলার মানসিকতা নেই, কারণ আমাদের দলের যিনি পুরো মুখ্য চরিত্র এবং যিনি দলের কাণ্ডারি, যাকে দিয়েই আমাদের দলটা সব কিছুই, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রোমিও বাবু দুর্ঘটনা, অর্থাৎ 14 তারিখ তিনি দুর্ঘটনায়, বাইক দুর্ঘটনায় উনি অসুস্থ হয়ে পড়েন, পিজিতে ছিলেন। উনি দ্রুত সুস্থ হচ্ছেন। আমরা ঈশ্বরের কাছে সবাই চাইব যে ওনার জন্য আপনারা প্রার্থনা করুন, যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আমরা সেই প্রত্যাশা রেখেছি এবং সেইভাবে আমরা এগোচ্ছি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি উনি সুস্থ হন। আজকে আমরা খুব অভিভাবকের অভাব অনুভব করছি। ব্রহ্মময় চট্টোপাধ্যায়ের কথা বললাম, উনি শুধু স্কুলের মাস্টারমশাই নয়, উনি দীর্ঘদিন বই লিখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, গভীর আত্মীয়তার সম্পর্ক। বই লেখাটা নিছক, উনি লেখেন ভালোবেসে, কিন্তু আমাদের সাথে সম্পর্কটা এতটাই গভীর। উনি সবসময় আমাদের ভাই, বন্ধু, পুত্র এইভাবে আমাদের কিন্তু আপন করে নিয়েছেন। তার জন্য আমি ওনার কাছে সারা জীবন জন্য ঋণী থাকব। তারপরে আসি যার কথা, যিনি অসময়ে আমাদের বলেছিলাম যে কথাটা, যে অসময়ে বন্ধু প্রকৃত বন্ধু। এই অবস্থায়, এমন কঠিন অবস্থায় আমাদের যিনি নির্দেশকের দায়িত্ব পালন করবেন, আমাদের সবার প্রিয়, আপনারা চিত্রমঞ্চ, দূরদর্শন এবং যাত্রার বিখ্যাত যিনি সেই অমিতকান্তি ঘোষ মহাশয়কে আমি ফোন করেছিলাম 2 দিন আগে। উনি দ্বিতীয়বার ভাবেননি। উনি একটা কথাই বলেছিলেন, উনি নিশ্চয়ই বলবেন এরপরে, যে আমি যাব, কারণ রোমিও আমার খুব ভালো বন্ধু, ভালো ভাই, তার এই বিপদে আমাকে থাকতে হবে। ওনার অনেক প্রোগ্রাম ছিল, ওনার সম্ভবত শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। উনি সমস্ত কিছু ক্যান্সেল করে এইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং কালকে উনি সেই 5টা থেকে যথারীতি, উনি শুধু অভিনেতা বা নির্দেশক নয়, উনি যে একজন ভালো মনের মানুষ, তার পরিচয় তিনি কালকেই দিয়েছেন। তাই তেনার কাছেও আমার অন্তর থেকে নমস্কার। আর বেশি কিছু করব না, যেহেতু ছোট্ট অনুষ্ঠান, আমরা খুব দুঃখের মধ্যে অনুষ্ঠানগুলো করছি, তাই আমি এখানে আমার কথা শেষ করছি। বাকি এরপরে আমি সমস্ত দায়িত্ব, 2 জন স্যার আছেন, আমাদের নাট্যকার স্যার এবং আমাদের নির্দেশক মহাশয় শ্রদ্ধেয় অমিতকান্তি ঘোষ মহাশয় এবং ব্রহ্ম চট্টোপাধ্যায়, ওনাদের উপর আমরা দায়িত্ব দেব। আমাদের আরও একজন মানে ডিরেক্টর, মানে অর্থাৎ নির্দেশক আছেন, তিনি হচ্ছেন নাচের যে কম্পোজিশন করবেন, খুব বিখ্যাত মানুষ, আপনারা যারা যাত্রার সঙ্গে জড়িত, আচ্ছা, পার্থ সারথী দে মহাশয়, ভুল বললাম, মাফ করবেন, পার্থ সারথী ভট্টাচার্য মহাশয়, উনি নাচের কম্পোজিশন করবেন। উনি একটু পরে আসবেন। তো এই হচ্ছে আমাদের পরিবার। বাকি আমরা পরপর ঠিকঠাক করে নেব, আপনারা সহযোগিতা করবেন। এরপরে আমরা এই দলের যিনি নির্দেশনায় কাজ করবেন, ওনার প্রচুর অভিজ্ঞতা আছে এবং উনি তার বক্তব্যের মধ্যে ওগুলো অবশ্যই আপনাদের তুলে ধরবেন। তারপরে আমরা সভাপতির বক্তব্য শুনে আমাদের প্রথম পর্বে অনুষ্ঠান এখানে শেষ করব। সময় নিচ্ছি। এরপরে আমি আমাদের দলের যিনি সব কিছু দেখেন, হয়তো উনি ওনার কর্মক্ষেত্র থেকে বাইরে আসছেন না, আমি প্রিয়জন বাবুকে বলবো মঞ্চে আসার জন্য। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি ফুল এবং ব্যাজ দিয়ে। বরণ করছে
থেকে আমাদের গোপীবাবুকে একটা গান করার জন্য আমি অনুরোধ করছি। আরে গান করার মানসিকতা আছে। ও তো মাটির দেহ মাটি ঘামে পুরে ঘামে ছাই এই দেহ পচা দেহ গরব কিসের ভাই এই দেহ পচা দেহ গরব কিসের ভাই খড় মাটিতে কুমোর যেমন মানুষ গড়ে রক্ত মাংসে দল তেমন মানুষ গড়ে খড় মাটিতে মানুষ যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকাই ভরা রক্ত শুধু পোকাই ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ বড় কিসের ভাই শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা পড়ে রবে পাখি সবই পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা পড়ে রবে পাখি সবই পালিয়ে প্রাণ পাখি পালালে দেখো আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বালবে বাসি মরা প্রাণ পাখি পালালে
দেহ পটা দেহ বড় কিসের ভাই এ দেহ পচা গৌরব কিসের ভাই। সবাইকে ধন্যবাদ। গান গাওয়ার মানসিকতা ছিল না, তবু বললো তাই করলাম, যেহেতু আমরা মনের দিক থেকে অনেক ভেঙে পেয়েছি। এরপরে আমাদের বলবেন শ্রদ্ধেয় মাস্টারমশাই অমিত বাবু, উনি ওনার বক্তব্য মধ্যে সব কিছুই বলে যাবেন, কারণ আমরা এরপরে দ্বিতীয় পর্ব শুরু করব। অমিত বাবু কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আসলে আমি প্রায় পরিযায়ী শ্রমিকের মতন এখানে এসেছি। রোমিও আমার খুব অনেক দিনের বন্ধু, দীর্ঘদিনের পেশাদারি সম্পর্ক, অপেশাদারি সম্পর্ক। যখন রোমিওর যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন থেকেই এই দলটার কি হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক ভেবেছি। এবং ওই গবিবাবুও কলকাতায় বিভিন্ন লোককে ফোন করছেন ইত্যাদি, এগুলো আমি জানতাম। তখন আমার নিজের রিহার্সাল চলছিল। এইবার উনি যখন আমাকে ফোন করলেন তখন আমার কোথাও মনে হলো যে এটা একটা বন্ধুকৃত্যের ব্যাপার তো আছেই, সেই সঙ্গে খুব ইন্টারেস্টিং লেগেছিল এক প্রডিউসার যিনি গত বছর দলটা করতে পারেননি, তারপরেও আবার দল করতে চাইছেন। যাত্রায় প্রডিউসার আসেন না। আর কলকাতা, মেদিনীপুর আমরা নিজেদের সুবিধার্থে ডিভিশন করি। জ্যোৎস্না যেরকম পাহাড়েও পড়ে, মন্দিরেও পড়ে, বেশ্যালয়েও পড়ে, সেরকম শিল্পী সর্বত্র গ্রামে। সুতরাং মেদিনীপুর, কলকাতা এই বিভাজনটা আমি বিশ্বাস করি না। এক। দু নম্বর হচ্ছে আমার যেটা ভয় সেটা হচ্ছে আমরা তো একরকমভাবে কাজে অভ্যস্ত, কিন্তু এখানে এসে সেই সাহসটা পাচ্ছি, ভয়টা কাটছে আস্তে আস্তে। আমার সামনে যারা অভিনয় করবেন আপনারা, তারা যথেষ্ট সিরিয়াস। আমার খালি দুটো কথা বলার, দীর্ঘদিনের যাত্রা অভিজ্ঞতা থেকে দেখেছি, এক ভদ্রলোক লগ্নি করেন, টাকাটা ভেরান যাত্রা দলে। ভেরান শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম, কারণ এনারা অনেক কষ্ট করে ওই টাকাটা সংগ্রহ করেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে ওনার ওই টাকাটা ফেরত দেওয়া এবং নিজেদের পেশাদারিত্বের সঙ্গে সেই টাকাটা নিয়ে বাড়ি চলে যাওয়া। এই দুটি কথা, আর এর মাঝখানে কোনো কথা নেই। এবার আমরা যখন কাজটা শুরু করব তখন প্রত্যেকে খুব সিরিয়াস থাকবেন, এটা বলা বাহুল্য, বাচ্চাদের মতো কথা, সবাই তো সিরিয়াসই থাকবেন, এ আর বলার কি আছে। কিন্তু আমরা প্রায় বাঘের পিঠে চেপে বসেছি। এই যে 5-6 দিনের ভেতর ব্রহ্মময়দাকে আমরা পুরোটা পাবো না। উনি থাকলে আমার সুবিধে হতো, কোথাও চলতে চলতে মনে হতো এখানটা একটু জুড়ে দিতে হবে, এখানটা। সেই দায়িত্বটা উনি ফাঁস কাট মেরে চলে যাচ্ছেন, তো ওনারও ব্যস্ততা আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব ভীষণভাবে টাইমটা মেনটেন করতে। 9টা বলে আজকে প্রথম দিন এসব তো হবেই, 9টা মানে 9টা। যখন ছাড়ার কথা হবে, যদি একটায় ছাড়ার কথা থাকে, আমার দায়িত্ব থাকবে একটায় ছেড়ে দেওয়া। পরের সময়টা যেটা দেওয়া হবে সেটাও যেন একটু দেরি না হয়, এটা বলে রাখলাম। আর যেগুলো খুব ছোটোখাটো কথা আপনারা সবাই জানেন, রিহার্সাল চলাকালীন মোবাইলটা না রাখা, মোবাইলে আমার যখন নিজের পার্ট নেই তখনও আমি বসে অন্যের ঠিকটা এবং ভুলটা দেখলে অনেক কিছু শিখতে পারবো। তাই ওইগুলো নিয়ে যেন আর ভবিষ্যতে এই যে 5-6 দিন থাকবো কথা না বলতে হয়। যত সংক্ষিপ্তভাবে বক্তব্যটা শেষ করে ব্রহ্মময়দা নাটকটা পড়ুক। আমাদের একটা প্ল্যান আছে মানে 5 দিনের মধ্যে ওনারা পার্থদাকে বলে ফেলেছেন, পার্থদা চলে আসবে 5-6 দিনের মধ্যেই। তার মানে কি আমাদের প্রত্যেককে গানগুলো তুলে গানগুলো রেডি না করলে পার্থদা এসে নাচের ডিরেকশন দিতে পারবে না। তার মানে এর ভেতর শুধু পাঠ মুখস্থ নয় বা সিনগুলোকে ভাঙা নয়, সেই সঙ্গে যারা গায়ক গায়িকা তারা ওই দায়িত্বটাও থাকবে গানটাকে ফিনিশ করে নেওয়া এবং সেই টাইমটা বের করে দেওয়া, সেটা আমার দায়িত্ব, যাতে আপনারা সবাই খুব কমফোর্টফুলি কাজটা করতে পারেন। বেশ, মমদা নাটকটা পড়ুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। চলো।
মাস্টারমশাইকে যেহেতু এই সভার সভাপতি, উনি সংক্ষিপ্ত ভাষণ করে সভা শেষ করুন, তারপরে নাটকটা পড়বেন। নমস্কার, সকলকে যথাস্থানে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি বড়দের। আমরা প্রত্যেকেই জানি যে একটা অনুষ্ঠান আমাদের চলছে এবং আমরা সময়টা খুব কম। প্রথমেই এই মুক্তলোকে আমাদের মাননীয় পল্লববাবুর মাধ্যমে আমি প্রথম এসেছিলাম, সেই সঙ্গে তখন থেকে আছি এবং আজকে সবথেকে মিস করছি যাকে, যাত্রা জগতের বিশিষ্ট শিল্পী, অত্যন্ত প্রতিভাবান শিল্পী রোমিও চৌধুরী, সে রোমিও দাকে, যারকে কেন্দ্র করেই আমি চরিত্রটা সৃষ্টি করেছিলাম। একজনকে দেখেই তো তৈরি করতে হয়। তো আজকে তিনি নেই, এটা আমার দুর্ঘটনাজনিত কারণে। আশা করব খুব দ্রুত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং তার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন। ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করি। শুধু একটা কথাই বলবো যে অমিতদা যেটা বলেছেন, এটি একটি টিম ওয়ার্কের খেলা, একটি টিম দলগত যে পরিবার, সেই পরিবারের মতো আপনারা কাজ করবেন এবং ডিসিপ্লিন ওয়েতে, শৃঙ্খলা ছাড়া, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা ছাড়া কখনো সাফল্য আসতে পারে না। এটা আমাদের চিরন্তন কথা। সেলফ ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলাটা যেন নির্দেশককে যেন বলতে না হয় যে এটা কেন হচ্ছে বা এটা করবেন না। অর্থাৎ আত্মশৃঙ্খলাটা আপনারা রাখবেন, নিজেদের জেদ, নিজেদের নিষ্ঠা, শ্রম দিয়ে এই পরিবারকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনারাও সফল হবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আর বেশি সময় নেব না, সকলকে আরেকবার শুভেচ্ছা জানাই। এবং আমাদের মধ্যে অমিতদা রয়েছেন, উনি পরবর্তীকালে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের সমস্ত চরিত্রগুলিকে, অভিনয়গুলিকে, কম্পোজিশন থেকে আরম্ভ করে সমস্তই উনি ওনার মতো করে উনি বুঝিয়ে দেবেন এবং আপনারাও বুঝে নিয়ে সেটা ফিডব্যাক দেবেন, অর্থাৎ পাল্টা যেটা বলা হয় রিপ্লাই দেওয়া কাজের মাধ্যমে সেটা করবেন। এইটুকু ভরসা আছে। সকলকে আরেকবার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। তো এখন আমি স্ক্রিপ্টটা দুজন স্যারকে বলবো একটু আসতে, আপনাদের আমরা স্ক্রিপ্টটা তুলে দিচ্ছি, এবারে আপনাদের দায়িত্ব, আপনারা পরিচালনা করবেন। প্রিয়বাবু আসুন, সবাই একটু হাতে তালি দিন, আমরা তুলে দিলাম, ঠিক আছে? দুই স্যারের হাতে ওনাদের শেষ কথা।